ত্রিকোণমিতির অঙ্ক নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 23.1। এই অঙ্ক করার আগে কি করতে হবে, সূত্র দেখে নিতে হবে। কি সূত্র আছে সূত্রগুলো ইন্ট্রোডিউস করিয়ে দিই। সূত্রগুলো দেখে নাও। একটা ত্রিভুজ এ বি সি, এ বি হলো লম্ব, বিসি ভূমি আর এসি অতিভুজ। ত্রিকোণমিতির অঙ্ক, তাই এই ত্রিভুজ দিয়েই হবে। তাহলে আমার হলো লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ অর্থাৎ এ বি বাই এসি, সেইটা সমান কি সাইন থিটা। তারপর ভূমি বাই অতিভুজ, এই বিসি ভূমি বাই অতিভুজ এসি কি হলো কস থিটা। তারপরে আছে লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি ইকুয়াল টু ট্যান থিটা। তারপর আছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কি এসি আর লম্ব কি এবি, তাই অতিভুজ বাই লম্ব এসি বাই এবি ইকুয়াল টু কোসেক থিটা। তারপরে আছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো এসি বাই বিসি ইকুয়াল টু সেক থিটা। তারপরে আছে ভূমি বাই লম্ব ইকুয়াল টু বিসি বাই এবি ইকুয়াল টু কট থিটা। ঠিক আছে, এইগুলো সূত্র মুখস্থ করতে হবে, কিভাবে ব্যবহার করবে সেইটা আমি শিখিয়ে দিচ্ছি অঙ্ক করতে করতে। আর কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তাহলে সাইন থিটা যদি 1 বাই কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে 1 বাই সাইন থিটা। তেমনই কস থিটা ইকুয়াল টু কি 1 বাই সেক থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু কি হবে 1 বাই কস থিটা। তারপর হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে 1 বাই ট্যান থিটা। আর একটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা হলে আরেকটা সূত্র হতে পারে কট থিটা ইকুয়াল টু কি হবে কস বাই সাইন থিটা, এটা উল্টে যাবে। এই সূত্র তোমরা মুখস্থ করবে। এরপর আমি 23.1 করাচ্ছি। কোষে দেখি 23.1 পেজ নাম্বার 295। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো। দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে। একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, এই যে এ বি সি, যার অতিভুজ এ বি ইকুয়াল টু 10 সেমি, ভূমি বিসি ইকুয়াল টু 8 সেমি, লম্ব এসি ইকুয়াল টু 6 সেমি। তাহলে এ বি সি অর্থাৎ বি কোণটা কত 90 ডিগ্রি হচ্ছে, এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। সাইন ই আর ট্যানজেন্ট বলতে আমি যেটা বুঝেছি সাইন থিটা ও ট্যান থিটা, সেই সূত্রটা লাগবে। দেখো করছি। দেখো একটা ত্রিভুজ এঁকেছি যা এ বি সি, এখানে এ সি বি হলো 90 ডিগ্রি। তাহলে এ বি কত বলেছে অতিভুজ 10 সেমি, এসি লম্ব 6 সেমি, ভূমি বিসি 8 সেমি। ক্লিয়ার? এবার আমার সাইন ই বার করতে বলেছে অর্থাৎ সাইন থিটা। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এসি বাই এবি, লম্ব বাই অতিভুজ। তাহলে এসি আমার কত 6, এবি কত 10, তাহলে 6 বাই 10 হচ্ছে, 6কে 2 দিয়ে কাটলে 3 আর 10কে কাটলে 5, তাহলে কত হচ্ছে 3/5। এবার ট্যান থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব কত এসি আর ভূমি কত বিসি, তাহলে 6/8, কাটাকুটি করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটাকুটি হলে ইকুয়াল টু 3/4। তাই সাইনের মান 3/5, ট্যানজেন্টের মান 3/4। বুঝতে পেরেছি নিশ্চয়? এবার 2 এর অঙ্কটা দেখো। সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে এ বি সি, এই যে এ বি সি, যার এ বি সি 90 ডিগ্রি আর এ বি ইকুয়াল টু 24 সেমি, এ বি বিসি ইকুয়াল টু 7 সেমি। ঠিক আছে, তার থেকে আমার সাইনে কসে ট্যানে কোসেকে এইগুলোর মান আমরা বার করব। কিভাবে বার করব দেখাচ্ছি। এ বি ইকুয়াল টু 24 সেমি, বিসি 7 সেমি আর এ বিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। অতিভুজ কি এসি, এসি
তাহলে এসি অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি হলো 24 স্কোয়ার আর বিসি হলো 7 স্কোয়ার। 24 24 গুণ করলে 576 যোগ 7 7 49, 576 যোগ 49 করলে 625। তাহলে এসি ইকুয়াল টু 625, এসি ইকুয়াল টু কি √625। অনেকবার বলেছি এই দিকে স্কোয়ারটা যদি তুলতে চাই অপোজিট দিকে সমানে কি হয়, √ হয়, অর্থাৎ বর্গমূল হয়। তাহলে বর্গমূল 625, তাহলে এসি ইকুয়াল টু 625 বর্গমূল করলে 25 হয়। তাহলে আমি এসির মান পেয়ে গেলাম। এবার একটা একটা করে জিনিস বার করব। প্রথমেই সাইন এ। সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এবি আর অতিভুজ কত এসি। তাহলে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে লম্ব কত বলে দিয়েছিল অঙ্কে, এবি 24 আর অতিভুজ বার করলাম 25। তাহলে অ্যান্সার কত হলো 24/25। পরে কসে, কস কি ভূমি বাই অতিভুজ। ভূমি বিসি আর অতিভুজ এসি। তাহলে ভূমি কত, বিসি ছিল 7 আর অতিভুজ বার করেছি 25, তাহলে 7/25 হয়ে গেল। এরপর বলেছে ট্যান এ। ট্যান হলো কি লম্ব বাই ভূমি। লম্ব কত এবি আর ভূমি ছিল বিসি। তাহলে কত হচ্ছে, লম্ব আমার কত বেরিয়েছে বলেছিল 24 আর ভূমি কত বলেছে 7। তাহলে লম্ব বাই ভূমি কত হচ্ছে 24/7। কোসেক এটা এসে কোসেক এ ইকুয়াল টু সাইন এ 1/sin এ, মানে উল্টো। এটা যদি লম্ব বাই অতিভুজ হয় এইটা হবে অতিভুজ বাই লম্ব। তাই অতিভুজ বাই লম্ব কি হচ্ছে এসি বাই এবি, অর্থাৎ 25/24। ক্লিয়ার? তাহলে আমার কি কি চেয়েছিল, সাইন এ তার মান বেরোলো 24/25। তারপর বেরোলো কসে, কসে কত 7/25। তারপর ট্যান এ 24/7 আর কোসেকে হলো 25/24। এরপরে 3 অঙ্কটা দেখো। যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 21, এবি ইকুয়াল টু 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বির মান নির্ণয় করি। একইভাবে নির্ণয় করব। অবশ্যই তোমরা বুঝে গেছো আমার যতখানি সম্ভব মনে হচ্ছে, আগের মতো 1-2 মতো, তবুও যারা মাথায় ঢুকবে না তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। ত্রিভুজটা বলেছে এ সি বি বা এ বি সি, যা সি ইকুয়াল টু বলেছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এ বি বলে দিয়েছে 29, অর্থাৎ এটা অতিভুজ, আর বিসি 21 ইকুয়াল টু ভূমি। তাহলে আমার কি বার করতে হবে, লম্ব। তাহলে সেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ হলে কি হয়, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ হলো 29 স্কোয়ার মাইনাস ভূমি হলো 21 স্কোয়ার। সিম্পল। 29 স্কোয়ার মানে দুটো 29, তার গুণ করবে, করলে কত হবে 841। আর 21 স্কোয়ার মানে দুটো 21 গুণ করবে, 21 21 441। তাহলে 841 মাইনাস 441 বিয়োগ করলে কত হচ্ছে 400। 1 থেকে 1 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0, 8 থেকে 4 বাদ দিলে 4। তাহলে এসি ইকুয়াল টু √400। আমি বলেছিলাম স্কোয়ার রুটে গেলে বর্গমূল হয় অপোজিট দিকে, তাই হয়েছে। 400 বর্গমূল কত হবে 20। তাহলে আমি এসি অর্থাৎ লম্ব 20 পেয়ে গেলাম। এরপর আমরা অঙ্কে জানতে চেয়েছে পরপর সাইন এ। সাইন এ মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এসি বাই এবি, লম্ব এসি আর অতিভুজ এবি, তাহলে 20/29। তারপরে জানতে চেয়েছে কসে। কসে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হলো বিসি আর অতিভুজ এবি। বিসিতেই বার করলাম, কত বার করলাম বিসি 20। তাহলে কত হচ্ছে 20/29। এরপর আমি যদি সাইন বি বার করতে চাই, ওই লম্ব বাই অতিভুজ, কিন্তু এক্ষেত্রে লম্বটা চেঞ্জ হয়ে যাবে, বি অ্যাঙ্গেল আমি করছি, বি অ্যাঙ্গেল ধরে করছি। তাহলে আমার এই ভূমিটা লম্ব হবে, লম্বটা ভূমি হবে, মানে এইটাকে আমার কি হবে লম্ব। তাহলে কত হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে ভূমিটা লম্ব হচ্ছে অর্থাৎ 20,
আর অতিভুজ 29, অতিভুজটা চেঞ্জ হবে না। আবার কস বি হলে এখানে লম্বটা ভূমি হয়ে যাচ্ছে, ভূমি বাই অতিভুজ, তাহলে 21/29। এই চারটেই উত্তর চেয়েছিল, হয়ে গেল। এবার চারেরটা দেখো, যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতির অনুপাত মান নির্ণয় করি। সকল ত্রিকোণমিতি মানে সাইন, কস তো বলে দিয়েছে, সাইন, ট্যান, কট, কোসেক, সেক, এইগুলো বার করতে হবে। একইভাবে বার করব, একটু ডিফারেন্স আছে, দেখিয়ে দিচ্ছি। এ বি সি ত্রিভুজ, এ বি হলো লম্ব, বিসি ভূমি, আর এসি হলো অতিভুজ। cos θ বলে দিয়েছে কত, অঙ্কে বলে দিয়েছে cos θ = 7/25। তা cos θ জানি কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমিটা কি বিসি আর অতিভুজটা এসি, অর্থাৎ এসি = 25, বিসি = 7। এ থেকে আমি কি বার করব, লম্ব, লম্ব কি এবি, তাহলে এবি হলে কি হবে, এবি = সেই সমকোণী ত্রিভুজ থেকে পাই √AC² - BC²। এসি হলো 25² - 7², 25 25 625, আর -7² মানে 49। 625 থেকে 49 বিয়োগ দিলে 576। 576 কার বর্গমূল, 24-এর। তাহলে বর্গমূল উঠে 576 বর্গমূল করলে 24 হলো। 24টা আমার তাহলে কি বেরোলো, লম্ব। যদি বুঝতে না পারো লিখে দিচ্ছি লম্ব। এরপর একটা একটা করে বার করছি। সাইন থিটা = কি, লম্ব বাই অতিভুজ, লম্ব এবি বাই এসি, এবি হলো 24 আর এসি হলো 25, তাহলে 24/25 হলো সাইন থিটার মান। ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এবি আর ভূমি বিসি, তাহলে লম্ব কত 24 বাই ভূমি কত 7, তাহলে ট্যান থিটার মান হলো 24/7। কোসেক থিটা হলো সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব, তাহলে কত হচ্ছে, অতিভুজ কত এসি আর লম্ব এবি, তাহলে এসি কত 25 আর এবি হলো 24, তাহলে কোসেক থিটার মান হলো 25/24। এরপর সেক থিটা, সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কসের উল্টো, অতিভুজ এসি আর ভূমি বিসি, তাহলে কত হচ্ছে, এসি = 25 আর বিসি 7, তাহলে 25/7। এরপর হচ্ছে কট থিটা, কট থিটা = ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত বিসি আর লম্ব কত এবি, তাহলে ভূমি বিসি = 7 আর লম্ব এবি = 24, তাহলে কট থিটার মান 7/24। পাঁচেরটা দেখো, কট থিটা = 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো এবং দেখাই যে 1 + tan² = sec² থিটা। কট থিটা = কি, ভূমি বাই লম্ব, অর্থাৎ এই যে ত্রিভুজটা এঁকেছি এবিসি, বিসি বাই এবি, 2 দেওয়া ছিল, নিচে 1 থাকে, 2/1, তাহলে আমি কি চাইছি, বিসি = 2 আর এবি = 1। এবার সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী কি পাবো, এসি = √AB² + BC², এবি হলো 1² + 2², তার √1 + 4 যোগ করলে কত হচ্ছে, 4 × 5 √5। এরপর আমার যেটা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, দুটো মান জানতে চেয়েছে, ট্যান থিটা, সেক থিটা। তাহলে ট্যান থিটার কি আমরা জানি সূত্র, লম্ব বাই ভূমি, লম্ব কত এবি, ভূমি কত বিসি, তাহলে আমার লম্ব কত আমি জানি 1 আর ভূমি কত বিসি 2, তাহলে ট্যান থিটার মান বেরোলো হাফ। সেক থিটার সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত এসি আর ভূমি কত বিসি, তাহলে অতিভুজ আমার বেরিয়েছে √5 আর ভূমি বিসি অর্থাৎ 2, তাহলে সেক থিটা = √5/2। এবার আমার যেটা বলেছি 1 + tan² থিটা = sec² থিটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড নিলাম, 1 + tan² থিটা, 1 + লম্ব বাই ভূমি, tan মানে কি, লম্ব বাই ভূমি হোল স্কয়ার, 1 + লম্ব বাই ভূমি কত, হাফ, হাফ হোল স্কয়ার, 1 + হাফের হোল স্কয়ার করলে মানে দুটো হাফ গুণ করলে 1/4। এবার লসাগু করছি, লসাগু করলে এর তলায় কিছু নেই, 1 1 আর 4 এর লসাগু 4, মানে এটা ভগ্নাংশের যোগ হচ্ছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 × 4, আর প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 1 × 1 1, তাহলে = 4 × 5 5 × 4। আর আমরা সেকের মান কি বের করেছি,
সেক থিটার মান বার করেছি √5/2, তাহলে সেক স্কোয়ার কত, √5/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 5/4। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে দুটোই সেম হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। 6 অঙ্কটা দেখো, cos θ = 0.6 হলে দেখাই যে 5 sin θ - 3 tan θ = 0। এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো ত্রিভুজ ABC, AB = লম্ব, BC ভূমি, AC অতিভুজ। তাহলে cos θ = 0.6/6, পয়েন্ট তুললে 10, কাটাকুটি করছি 3 দুগুণে 6, 5 দুগুণে 10 = 3/5 ইকুয়াল টু cos θ মানে কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি কি BC, BC = 3 আর অতিভুজ AC = 5। তাহলে আমার লম্ব বার করতে হবে AB, AB = √AC² - BC², √5² - 3² 5² 25 -3² 9, √16, 16কে বর্গমূল করলে 4 হয়ে গেল। লম্ব, ভূমি, অতিভুজ তিনটেই আমরা জেনে গেলাম। এবার লেফট হ্যান্ড সাইড তুলছি অঙ্কের। 5 sin θ - 3 tan θ ইকুয়াল টু 5 ইন্টু sin θ মানে লম্ব বাই অতিভুজ মাইনাস 3 tan θ মানে লম্ব বাই ভূমি, 5 ইন্টু লম্ব কত বেরিয়েছে, লম্ব হলো আমার AB অর্থাৎ 4 আর অতিভুজ হলো 5, তাহলে 5 ইন্টু 4/5 মাইনাস 3 ইন্টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো আমার 4, ভূমি বেরিয়েছে 3, তাহলে এখানে 5 5 কাটলাম, এখানে 3 3 কাটলাম, তাহলে 4 - 4 = 0। তাহলে লেফট হ্যান্ড সাইড = 0, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 7 অঙ্কটা দেখো, যদি cot A = 4/7.5 হয় তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি এবং দেখাই 1 + cot² A = cosec² A। ABC একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। cot A = কত ছিল, 4/7.5, পয়েন্ট তুললে 10, কাটাকুটি করছি 5 দুগুণে 10, 5 15 75, তাহলে 4 দুগুণে 8/15 আর cos সমান ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি = 8 আর লম্ব = 15। তাহলে আমার অতিভুজ বার করতে হবে। অতিভুজ সূত্র, সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী কি পাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার √, অর্থাৎ বর্গমূল। তাহলে বর্গমূল 15² প্লাস 8², 15² মানে 2 15 গুণ 225, 8² মানে 2 8 64, তাহলে √225 প্লাস 64কে যোগ করলে কত হয়, √289, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 289 এর বর্গমূল করলে 17। ঠিক আছে, আমি তিনটেই পেয়ে গেলাম, ভূমি, লম্ব অ্যান্ড অতিভুজ। এরপর cos এর মান বার করতে বলেছে। cos A = আমরা জানি ভূমি বাই অতিভুজ = 8/17, ভূমি কত 8 আর অতিভুজ 17, এই বেরোলো। এবার cosec A মানে জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত বেরিয়েছে 17 আর লম্ব কত আমরা জানি বার করেছিলাম 15, তাহলে cosec A = 17/15। এবার যে প্রমাণটা করতে হচ্ছে, লেফট হ্যান্ড সাইড নিচ্ছে 1 + cot² A, 1 + ভূমি বাই লম্ব স্কয়ার, 1 প্লাস ভূমি কত 8 আর লম্ব কত 15, তাহলে 8 এর হোল স্কয়ার, 8 অষ্টম 64 225। এবার কি করছে, লসাগু হচ্ছে ভগ্নাংশের যোগ, 225 লসাগু হলে এখানে 225 বসে যাবে প্লাস 64, 289/225। রাইট হ্যান্ড সাইড নিলাম, cosec² A = cosec মানে কি অতিভুজ বাই লম্ব হোল স্কয়ার = অতিভুজ কত 17 আর লম্ব কত 15, তাহলে 17/15 হোল স্কয়ার = 17² কি 17 17 289, 15 15 225। তাহলে লেফট হ্যান্ড সাইডও 289/225 হয়েছিল, রাইট সাইডও তাই হলো। তাহলে রাইট সাইড = লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার 8 অঙ্কটা দেখ, যদি sin C = 2/3 হয় তবে cos C এবং cosec C এর মান লিখি।
দেখো এ বি সি সমকোণী ত্রিভুজ, সাইন সি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ 2/3 অর্থাৎ লম্ব 2 অতিভুজ 3। তাহলে ভূমি কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার মাইনাস 4 রুট ওভার, তাহলে ইকুয়াল টু রুট ওভার 5। কারণ এই বিয়োগটা করলে কি হচ্ছে 9 থেকে 4 গেলে 5, তাহলে রুট ওভার 5। এবার আমার বার করতে বলেছে কস সি ইন্টু কোসেক সি, কস সি ইন্টু কোসেক সি। কস সি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইন্টু কোসেক সি হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ অতিভুজ কেটে গেল, ভূমি কত পেয়েছি আমরা রুট 5 আর লম্ব কত 2, তাহলে রুট 5/2। এইটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? এবার 9টা বলছি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লেখো। 1, ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড় কেন হবে? কোনো সময় 1 হতে পারে, কোনো সময় 1 থেকে ছোট হতে পারে, আবার কোনো সময় বড় হতে পারে, তাহলে সর্বদা হতে পারে না, তাই এটা মিথ্যা। এরপর কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট, তাও হতে পারে না, 1 ছোট হতে পারে, 1 হতে পারে, 1 বড় হতে পারে, তাহলে এইটা হলো মিথ্যা। 3, একটি কোণ থিটার জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে, হতে পারে না। আমি জানি না থিটার মান কত, কি করে 4/3 হবে? হতেও পারে, নাও পারে, শিওর নয়, তাই এটা মিথ্যা। 4, একটি কোণ আলফা সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে। 4 অবশ্যই হতে পারে, 12/5। এরপর হলো একটি কোণ বিটা কোসেক বিটা 5/13, অবশ্যই 5/13 কোসেক থিটার মান হতে পারে না, কারণ কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। কি করে অতিভুজ ছোট হয়ে গেল আর লম্ব বড় হয়ে গেল? হলো হয় না তো সম্ভব, তাই এইটা মিথ্যা। একটি কোণ থিটার ইকুয়াল টু কস বাই থিটা, কস থিটা কত? ভূমি বাই অতিভুজ, হতেই পারে, ভূমি 3 আর অতিভুজ 5, তাই এটা সম্ভব। তাহলে 23.1 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। পরের দিন নতুন একটা কোষে দেখি নিয়ে আসবো। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো।